এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষ আর প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ। চলছে ২২ ঘন্টার কারফিউ, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলায় বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। দিনভর চলে সংঘর্ষ, আগুন, ভাঙচুর। প্রাণ হারান ৪ জন। তারা হলেন জেলা শহরের উদয়ন রোডের যুবলীগ সদস্য দীপ্ত সাহা, থানাপাড়ার রমজান কাজী ও সোহেল এবং সদর উপজেলার আরপাড়া এলাকার ইমন তালুকদার। হামলা হয় জেলা কারাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছাড়েন অবরুদ্ধ এনসিপি নেতারা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। চলে যাচ্ছি আমরা সবুজের কাছে। সবুজ, আপনি গোপালগঞ্জে রয়েছেন, ২২ ঘন্টা কারফিউ চলছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি সেখানকার খোলা দেখতে পাচ্ছেন? রাস্তাঘাটে কোনো রকম দোকানপাট আপনি খোলা দেখতে পাচ্ছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। আর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো রকম কর্মসূচি কি দেখতে পাচ্ছেন? আমাদের ধারণা ছিল যে আজকে সকাল সকাল হয়তো ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে হয়তো কোনো কর্মসূচি কিংবা বিক্ষোভ বা ঝটিকা মিছিল এই শহরের কোনো এক জায়গায় হবে, কিন্তু সেই খবর কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে গতকাল রাত ৮টা থেকে আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই যে কারফিউ চলছে, সেই কারফিউ কিন্তু আজকে এখন কিন্তু দিনের বলা চলে ৫ ঘন্টা হয়ে গেছে, ১১টা যেহেতু পেরিয়ে গেছে। তো রাতে ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিন্তু এই কারফিউর যে থমথমে পরিস্থিতি, তা কিন্তু অনেক বেশি দৃশ্যমান ছিল। সকাল গড়ানোর সাথে সাথে, অর্থাৎ বেলা যত বাড়ছে, মানুষের জীবনযাত্রা বলা চলে অনেকটা স্বাভাবিক আমরা দেখছি। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ শহরের যে মূল সড়ক, বঙ্গবন্ধু সড়ক, এই সড়কটির নাম। এই রাস্তার সামনেই আসলে পৌরসভার যে পৌর পার্ক রয়েছে, সেই পার্কেই গতকাল এনসিপির কর্মসূচি ছিল, সেখানেই কিন্তু হামলার ঘটনা ঘটে এবং তারপর থেকে কিন্তু কালকে দিনভর পুরো এই অঞ্চল এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয় এবং রাস্তা জুড়ে যেহেতু প্রতিবন্ধকতা তৈরি করা হয়, ধাওয়া পাল্টা ধাওয়া, আইনশৃঙ্খলা বাহিনীকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে রাস্তায় একাধিক প্রতিবন্ধকতা তৈরি করেছিল। তো সেই প্রতিবন্ধকতা সরানোর কাজ কিন্তু এখন পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু করছেন এবং রাতে যে চিত্র ছিল তা এখন আসলে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। আমি যদি কারফিউ না দেখে অন্য ৮-১০ দিনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে হবে ধরেন শুক্রবার দিন, সাপ্তাহিক ছুটির দিন, অফিস আদালত বন্ধ থাকে, দোকানপাটও বেশিরভাগ খোলে না। তো আজকে আসলে এখানকার চিত্র অনেকটা সেরকমই বলা চলে। বেশিরভাগ দোকানপাটই বন্ধ, খাবারের দোকান এবং পচনশীল দ্রব্য যে সকল ফলমূল, মাছ, মাংস, এই দোকানগুলো খোলা রয়েছে। এছাড়া অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। রাস্তায় মানুষের উপস্থিতি রয়েছে, তবে আগের যে কারফিউ, অর্থাৎ কারফিউ বলতে আমাদের মানসপটে যে চিত্র ভেসে ওঠে, সেই অবস্থা কিন্তু আসলে নেই। মানুষজন বেরোচ্ছেন, একদম খুব প্রয়োজন হলে তারা বেরোচ্ছেন, আবার বের হচ্ছেন আসলে। একদম যে থমথমে পরিস্থিতি, ভীতিকর অবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা, বিষয়গুলো কিন্তু আসলে তেমন একটা নেই গোপালগঞ্জের এই শহরে। তবে পুলিশের টহল আমরা দেখেছি, সেনাবাহিনীর টহল দেখেছি। এই হচ্ছে এখানকার আসলে সবশেষ চিত্র। আমরা হয়তো পরবর্তীতে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের বক্তব্য জানার চেষ্টা করব। গতকাল রাত থেকে এখন পর্যন্ত আসলে তাদের তৎপরতা কি, কোনো গ্রেফতার হয়েছেন কিনা, এবং এরই মধ্যে যেহেতু জেলার কারাগারে গতকাল হামলার ঘটনা ঘটেছে, সেখানেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই বিষয়গুলো আসলে তারা কিভাবে রিকভার করবে, তা হয়তো আমরা পরবর্তী খবরে জানানোর চেষ্টা করব। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল সাহা, সবুজের কাছে আমরা জানছিলাম যে কিছুটা শিথিল দেখা যাচ্ছে কারফিউ। আপনার আশেপাশেও দেখতে পাচ্ছি অনেক মানুষজন চলাফেরা করছে। সার্বিক পরিস্থিতি জানাবেন। আর কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনীর টহল দেখতে পাচ্ছেন কি?
জয়ী, সবুজ যেমনটি বলছিলেন যে গ্রেপ্তারের বিষয়টি, আমি কিন্তু কিছুক্ষণ আগে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে কালকের সংঘর্ষের ঘটনায়। তবে কারফিউ জারি করার পরে কিন্তু সকাল থেকেই বলা চলে যে কিছুটা শিথিল, কারণ সকাল থেকেই কিন্তু মানুষজন ঘর থেকে বের হয়েছেন। বিশেষ করে দিনমজুর যারা আসলে দিন আনে দিন খায়, তারা কিন্তু কাজের তাগিদে তারা ঘর থেকে বের হয়েছেন এবং তারা কিন্তু শহরে তাদের যে যানবাহনগুলো রয়েছে, ইজি বাইক, রিক্সা, তারা কিন্তু সেটি চালাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের জীবিকার তাগিদে তারা এই কারফিউ উপেক্ষা করে তারা ঘরের বাইরে বের হয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে কিন্তু এখনও নিরাপত্তা কিন্তু জোরদার রয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী সহ নৌবাহিনীর একটি দল কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তারা কিন্তু শহর জুড়ে টহল দিচ্ছে। আর আমি জানতে পেরেছি যে গতকালকে যে সংঘর্ষের সময় যে জেলা কারাগারে হামলার ঘটনা ঘটেছিল সেটি পরিদর্শনের জন্য জেলা মহাপরিদর্শক কিন্তু গোপালগঞ্জে এসেছেন এবং তিনি এখন কিন্তু কারাগারের অবস্থান করছেন এবং তিনি সেটি কিন্তু পরিদর্শন করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষের সময় শহর জুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ করে সড়কে ইট, বাঁশ, গাছের গুঁড়ি যেগুলো রাখা হয়েছিল সেগুলো পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু অপসারণ করছে যাতে কোনো ধরনের যান চলাচল বিঘ্ন না ঘটে। আর পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পেলে এবং রাতে আসলে কী ধরনের অভিযান চলেছে এই বিষয়টি জানতে পারলে আমরা জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সংঘর্ষ পরবর্তী সবশেষ খবর। জয়ী। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।